بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. الله 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 كنز الكرم مولى النعم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ومن شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد. محترم আজকের এই সুন্দর অনুষ্ঠানের পরিচালক, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং আজকের অনুষ্ঠানের মূল অলংকার আমাদের প্রধান মেহমান আল কাসিম থেকে আগত আদ-দাইয়া ফদিলত শেখ আবু আখতার, অন্যান্য উলামায়ে কেরাম, মাশায়েখুল আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজক, আল কাইমিনা বিহাযাল হাফলিল করিম, আইদান আশকুরুহুম আলা হুসনি তাআউনিহিম। সম্মানিত উপস্থিতি, সকালে একটি আলোচনায় কয়েকটি কিওয়ার্ড বলেছিলাম যে আল্লাহ তাআলা, শেখ যেটা বলেছেন, আমার পূর্বের দুজন বক্তাই যেটা বলেছেন, আল্লাহ তাআলা ইসলামের মতো নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, কিন্তু এই ইসলামের উপরে টিকে থাকা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সূরা ফাতিহার মধ্যে বারবার আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজও যতবার নামাজ পড়েছেন, যত রাকাত পড়েছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ আমরা যেন দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারি। আর ইসলাম হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এর বিপরীতে সকালে বলেছিলাম যে শিরক হচ্ছে পাপ কাজের শিরোনামের 1 নম্বরে থাকবে, আর তাওহীদ হচ্ছে নেক কাজের শিরোনামের 1 নম্বরে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দিয়েছেন, ইসলামের আমরা দাবিদার, ইসলামের আমরা দাবি করি। কিন্তু শেখ একটু আগে যে কথাগুলো বলেছেন, আমি সকালে একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতান কাকিতাইল লাইলিল মুজলিম। ফিতনা শুরু হবে রাতের গাঢ় কালো অন্ধকার রাতের মতো। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন ব্যক্তি ঈমান আনবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, এবং সন্ধ্যাবেলায় ঈমান আনবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। ফলে একজন মুমিন ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা করি মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমানের মতো যে নিয়ামত দান করেছেন, ইসলামের মতো নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের উপর আমরা সকলে যেন টিকে থাকতে পারি, এই দোয়া কিন্তু করা লাগবে। যে দু তিনটি কথা শেখ বলেছেন একটু আগে, আমি শুনেছি, আমার জানাও ছিল না। অতএব যে কেউ এই ধরনের কথা বলুক, ইসলামের গণ্ডির ভিতরে থাকবে কিনা সেটা তার উপরেই ছেড়ে দিলাম, আমরা কিছু বলবো না।
আমি সকালের আলোচনায় বলেছিলাম যে কি ওয়ার্ড বলে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিরক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতার্থে আমি যেন আপনার সাথে শিরক না করি। যে রাসূলকে আল্লাহ তাআলা তাওহীদ, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, শিরককে মূলোৎপাটন করার জন্য পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। অপরদিকে তাওহীদকে জানার জন্য বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানুন যে আল্লাহ তাআলা তিনি সত্য মাবুদ, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তো আল্লাহ রাসূল বললেন যে একজন ব্যক্তি সকালবেলায় মোমেন থাকবে, বিকালে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ভালো করে একটু শোনার চেষ্টা করুন, আমি সুনির্দিষ্ট সময় আমার আলোচনা শেষ করব। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করে কুফরিতে বৃদ্ধি লাভ করেছে, আল্লাহ এদেরকে হিদায়াত দান করবেন না। তাহলে বোঝা গেল এখন আমরা আপাতত ভবতোষ, তারপরে হরিনাথ, তাদের কথা বাদ দিলাম, ওই সমস্ত মুশরিকদের কথা বাদ দিলাম। তারা মারা গেল, আমরা বলি যে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। এটা বলার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ ইসলামের মতো, ঈমানের মতো নেয়ামত দান করে আল্লাহ কত বড় নেয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন যে যারা কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্যে এবং পৌত্তলিক পূজারীদের মধ্যে যারা কি করেছে, কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা চিরস্থায়ী জাহান্নামী। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। আমি একটু নাউজুবিল্লাহ বলি, বোধহয় আলোচনা আপনার মানে আপনার অন্য মনস্ক মনে হচ্ছে। এরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। সাথে সাথে আপনাদের কথা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করে এরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি। অতএব পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কাফের, তাকে এনে আমার বাম পাশে বসান, আর পৃথিবীর মধ্যে একজন মুমিন ব্যক্তি, একবারে সারা পৃথিবী খুঁজে যাকে পাবেন যে নিঃস্ব, কিচ্ছু নেই, তাকে আমার ডান পাশে বসায় এই আয়াতটা দিয়ে ওজন করেন যে কার ওজন আল্লাহর কাছে বেশি। মানে আমার ডান পাশে যে লোক, অন্ধ হোক, গরিব হোক, ভিক্ষুক হোক, ঈমান থাকার কারণে আল্লাহর নিকট তার ওজন সবচেয়ে বেশি। তা আলোচনা করছিলাম, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরিতে করেছে এবং কুফরিতে বৃদ্ধি লাভ করেছে, আল্লাহ এদেরকে আর কখনো ক্ষমা করবেন না। তাহলে বোঝা গেল ঈমান আনার পর যারা কুফরি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, ঈমান এনেছে, রাসূলের মুসল্লি, রাসূলের পিছে সালাত আদায় করতেন, মদিনার লোক, মদিনার লোক, চেহারা সুন্দর। এখন কথার কথায় ধরে নিলাম, ইফতারাদ না, ধরে নিলাম যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জীবিত আছে, আজকে দাম্মামে এসেছে, যদি রাসূলের পিছনে নামাজ পড়বো একজন মুসল্লি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাম্মামে এসেছে, তাহলে এখন এখানে আলোচনা রাখে আগে তাকে দেখতে যাবেন যে কোথায় আছে। যদি সেখানে টিকিট 2000 রিয়াল করে ধরা হয়, বলবেন যে রাসূলের পিছনে নামাজ পড়ুয়া মুসল্লিটার একবার দেখি। অত তার সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বলেছেন, সূরা মুনাফিকুন যে নাজিল হয়েছে
সেখানে সূরা মুনাফিকুনের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি বলতেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লামকে রাসূল করে পাঠিয়ে তোমাদের উপরে আমাদের উপরে রহমত করেছে, আর তোমরা তার উপরে ঈমান আনো। তো বক্তব্য ঠিক আছে, নামাজও পড়তো, ঈমানও রাসূলের কাছে এনেছে, কিন্তু আল্লাহ বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদ ইন্নাকা লা রাসূলুহু আল্লাহু ইয়ালাম ইন্নাকা লা রাসূলুহু আল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নেফাকের অবস্থা দেখেন। এই জন্য আর এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রসুল আরেক আয়াতের মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এসেছে যে ওয়াইন সাল্লা, সাহাবারা জিজ্ঞাসা করলেন মুনাফিক সম্পর্কে যখন বলল আল্লাহ রসুল, বলে যে ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি রোজাও রাখে নামাজও করে ধারণা করে যে সে মুসলিম, বলেন যে ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, ধারণা করুক কিন্তু মুনাফিক হলো মুনাফিক। তো মুনাফিককে অনেক মুসলমানকে জিজ্ঞাসা করলেই মুনাফিককে বলে যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে না, এটা মুনাফিক আমালি। এর কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। মুনাফিক হচ্ছে, উত্তর হবে যে অন্তরে কুফরি লালন করে, মুখে ইসলাম প্রকাশ করে। অন্তরে কুফরি লালন করে, ভিতরে ভিতরে আবু জেহেল আবু লাহাবের সাথে সম্পর্ক, আর মুখে বলতেছে আমি তো মুসলমান, এবং বক্তৃতার মধ্যে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়ে তোমাদের উপর আল্লাহ তাআলা তিনি অনুগ্রহ করেছেন, রাসূলের উপর ঈমান আনো। ভিতরে হলো শিকড় হচ্ছে আবু জেহেল আবু লাহাবের সাথে মক্কাতে। এই জন্য আল্লাহ সূরা মুনাফিকুন নাযিল করেছে। তো এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, যে আমার সময় তো অল্প। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম এবং ঈমানের উপরে বেঁচে থাকার জন্য কিছু কথাবার্তা থেকে আমরা যেন বেঁচে থাকবো, যেগুলো সমাজে মানে মানুষ ন্যাক কথা হিসেবে মনে করে, অথচ সেটাই কুফরি। তার মধ্যে শেখ একটা যেটা আলোচনা করলেন, আমি তো মনে করি এই ধরনের কথা যদি আকীদা যদি কেউ পোষণ করে তাহলে সে ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। এর আগে সম্মানিত শেখ আলোচনা করেছেন আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তারপর আবার বলে দিচ্ছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে কোশ্চিনকালেও আল্লাহ তাআলা তার নিকট থেকে তা গ্রহণ করবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন বহু মুসলমান এইভাবে আছে না জানার কারণে, আমাদের ভাইয়েরা তারা বলে যে সকল দিন ঠিক আছে, শুধু আমারটাই ঠিক, আর অন্যটা ঠিক নয় কেন, সব দিন ঠিক আছে। তাহলে আল্লাহর উপরে মিথ্যা রচনা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা রচনা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মা সামিআ বি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, আমার সম্পর্কে যদি ইহুদি খ্রিস্টানরা শুনে আমার দাওয়াত, আর রাসূলের যদি উপর ঈমান না আনে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকে তাহলে তার সামনে কোনো পথ খোলা থাকবে না আমার উপরে ঈমান আনা ব্যতীত। তাহলে আমাদেরকে এটা মনে করতে হবে যে আল্লাহ তাআলার পছন্দ করা মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর যত দিন, যত মতবাদ, যত ধর্ম, যত কিছু আছে সব কিছু হলো ভ্রান্ত। কিন্তু অন্য ধর্মের লোক তার ধর্মীয় কাজ কর্মকাণ্ড করুক, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যেহেতু ইসলাম যখন বিজয়ী দিন হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, তখন আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এখন জবরদস্তি করে দিন নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। সত্য তার কাছে বলবো, বলে তাকে দিনের দিকে নিয়ে আসার চেষ্টা করব। আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে কোনো ব্যক্তি, কোনো বন্ধু, আমাদের প্রধান মেহমান, আমাদের শেখ, তিনি যদি এটা মনে করেন নাউজুবিল্লাহি মিন যালিক, আমি যদি এটা মনে করি যে না আমারটা ঠিক হবে কেন, সকল দিনে ধর্মই ঠিক আছে, তাহলে আমি আল্লাহর উপরে মিথ্যা রচনা করে, রাসূলের উপরে মিথ্যা রচনা করে আমি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেলাম। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলেছি ইসলামের মতো নেয়ামত দান করেছেন, না জানি এই নেয়ামত হারিয়ে ফেলি। এই জন্য আমিও দুই একটা উদাহরণ শুধু পেশ করব। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, আমি বলেছিলাম যে আল্লাহর নিকট আপনি যদি নেক কাজের তালিকা তৈরি করেন, প্রথম হলো তাওহীদ। বদ কাজের যদি তালিকা তৈরি করেন, প্রথম হলো শিরক। এই শিরক এখন মুসলমানদের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়েছে,
পীর পুরোহিত দরবেশ ঠাকুর যোগী সন্ন্যাসীর পিছনে মানুষ সেখানে গিয়ে যত বিনয়ের সাথে পীর পুরোহিতের নিকট চায়, আল্লাহর নিকট তত বিনয়ী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে না। আর প্রার্থনাটা হলো ইবাদত। আর ইবাদত যদি, এই জন্য মাআরিজুল কবুল গ্রন্থের মধ্যে আর শেখ আহমদ আল হাকামি রাহেমাহুল্লাহ তিনি একটি উদাহরণের মাধ্যমে মানে আমার চোখটা খুলে দিয়েছেন। একটা উদাহরণে অনেক জ্ঞান পেয়েছি। তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো কবর বা মাজারে গিয়ে বলে, হে অমুক, আমাকে অমুক জিনিস দান করুন, তাহলে এই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তের সাথে শরিক করলো, আল্লাহর উলুহিয়তের সাথে শরিক করলো, আল্লাহর গুণাবতী বলির সাথে শরিক করলো। উলুহিয়তে শরিক করলো, প্রার্থনা করা ইবাদত, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে কবরায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করেছে, এই জন্য এই ব্যক্তি আল্লাহর উলুহিয়তে শরিক করলো। রুবুবিয়তে শরিক করলো যে আল্লাহ ছাড়াও এই ব্যক্তিও আমাকে সন্তান দিতে পারে, যেমন বললো, হে অমুক, আমাকে সন্তান দিন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ইলা আখিরিল আয়া। আল্লাহই সন্তান দেওয়ার মালিক। তাহলে আল্লাহর রুবুবিয়তে শরিক করলো আর গুণাবলিতে শরিক করলো। এই ব্যক্তি আল্লাহ যেমন হে আল্লাহ বললাম, আমেরিকাতে একজন বললো হে আল্লাহ, বাংলাদেশে একজন বললো হে আল্লাহ, সৌদি আরবে একজন বললো হে আল্লাহ। আল্লাহ তাআলা, এই জন্য আসামি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বশ্রোতা। এখন এই কবরের এই ব্যক্তিকে যে মাটি হয়ে, তিনি শব্দটা এভাবে লিখেছেন, যে মাটিতে অস্থিতে পরিণত হয়ে গেছে, সেও আল্লাহর মতো শুনে এই ধারণা করার কারণে আল্লাহর গুণাবলিতে শরিক হলো। কিন্তু আমরা তো মনে করি এটা নেক কাজ মনে করে এই কাজ করতেছে। ইসলামের গণ্ডির ভিতরে থাকবে কি থাকবে না, ওই বন্ধুর নিকট তার উপরেই ছেড়ে দিলাম। অনুরূপভাবে আজকে সমাজের অবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার বইয়ের মধ্যে, ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের 86 নম্বর পৃষ্ঠার মধ্যে, সেখানে ওয়াজ্জিন ফিন্নাসে বিল হজ অনুবাদটা হবে, ওলামায়ে কেরাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে আপনি ঘোষণা করুন মানুষের মাঝে, ওয়াজ্জিন ফিন্নাসে বিল হজ, হজের কথা ঘোষণা করুন। নাস শব্দের অনুবাদ করা হয়েছে আল্লাহর পুত্রদের নিকট ঘোষণা করুন। খ্রিস্টানদেরকে ঢুকানো হলো যে আপনারা আমাদের উপরে সন্তুষ্ট থাকেন, আপনারা যে তৃত্ববাদে বিশ্বাস করেন সেই তৃত্ববাদের উপরে আমরা মোটামুটি একমত আছি, আপনাদের তৃত্ববাদও ঠিক। আচ্ছা, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা আলোচনা বুঝেছেন। এখন বাংলাদেশে মোহাম্মদপুর, আমি যেখানে থাকি সেখানে লেখা আছে, আগে ঠিক আছে খ্রিস্টান মানাবে এই জন্য অন্য নামে খ্রিস্টান ধর্মের স্কুল আছে অনেকগুলো। এখন স্কুলের নামেই দেয়া হয়েছে ট্রিনিটি স্কুল, অর্থাৎ তৃত্ববাদের স্কুল। সেই স্কুলে মুসলমান পিতা এবং মাতা গিয়া সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার সন্তানকে তৃত্ববাদের স্কুলে ভর্তি করার জন্য তৌফিক দান করেন। মুসলমান এই অবস্থায় আছে, ইমান যেন হারিয়ে না যায়। আবার এভাবে উঁকি মেরে দেখে আমার ছেলে ঠিকমতো, আবার সান্ত্বনা দেয়, ভালো করে পরীক্ষা দিও, আল্লাহ তৃত্ববাদের স্কুলে ভর্তি হওয়া তৌফিক দান করো। আল্লাহ তাআলা তৃত্ববাদ সম্পর্কে বলতেছেন, কোরআন সাহেবের আয়াত, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কাফের হয়ে গেল যারা বলে যে আল্লাহ তিনের এক। তা আল্লাহ বলতেছেন এরা কাফের হয়ে গেল, আর আমার সন্তানকে আমি তৃত্ববাদ স্কুলে ভর্তি করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। এবার আসুন, উদাহরণ দিতে অনেক সময় শুধু উদাহরণগুলো, একটা বাস্তব উদাহরণগুলো, যেগুলো অন্য কোনো কিছু নয়, কারো মনে আঘাত দেওয়ার জন্য অন্য কিছু বলবো না। এরপরে হলো, আপনারা জানেন স্কুলে ক্লাস 9-এর বইতে এটা নিয়ে আলোচনা হয়েছে, লেখালেখি হয়েছে যে ওই হারাম বস্তুসমূহের অধ্যায়ে গিয়ে সেখানে লেখা হয়েছে, 5 নম্বর পয়েন্টের মধ্যে লেখা হয়েছে, দেবদেবীর নামে আর আল্লাহর নামে জবাই করা ব্যতীত অন্য সব প্রাণী খাওয়া হারাম। মানে আপনি কালীর নামে জবাই করবেন, এটা খাওয়া হালাল, দুর্গার নামে জবাই করবেন, এটা খাওয়া হালাল, আল্লাহর নামে জবাই করবেন, এটা খাওয়া হালাল। এটা যদি আপনাদের সম্মানিত মেহমান শাহ ওলিউল্লাহ সাহেব মনে করে, আপনাদের সম্মানিত মেহমান আমাদের শেখ এটা মনে করেন, তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করেন ইসলামের গণ্ডির ভিতরে থাকবে কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহ তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, জবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার।
এখন যদি বলা হয় বেসমে কালী, বেসমে দুর্গা, তারপরে এটাও নাকি জায়েজ, এটাও হালাল এবং এটাও বৈধ আমার বইতে। এখানে তো আমরা কয়েকজনের নিকট দাওয়াতি কাজ করতেছি, ওই বই তো আমার 9 লক্ষ ছেলের নিকট হাতে পৌঁছে দিয়ে তাদেরকে ওইভাবে বানানো হচ্ছে, সকল ধর্ম ঠিক। এরপর আমাদেরকে গান শেখানো হচ্ছে, সে গানগুলো শিখে অনেক মুসলমান কাঁদে। লালনের গান শেখানো হয়েছে, লোকে বলে লালন কোন জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না দুই নয়নে। আমাদের অনেক বন্ধুরা মানে চোখের পানি ফেলে, আরে লালন কত সুন্দর কথা বলছে, কিন্তু এটা বলে ইসলামের উপরে যে আঘাত করেছে, যে অ্যাটম বোম নিক্ষেপ করা হয়েছে হিরোশিমাতে, যে অ্যাটম বোম নিক্ষেপ করা হয়েছে লিটল বয়, তার চাইতে কয়েক হাজার গুণ শক্তিশালী অ্যাটম বোম নিক্ষেপ করেছে মুসলমানদের মানে দিনের উপরে, কিন্তু আমরা সেটাকে হাসি মুখে গ্রহণ করি আর আমরা গান গাই। মানে কোনো জাত টাত বলতে কোনো কিচ্ছু নেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলতে কোনো কিচ্ছু নেই, মানুষের পরিচয় হচ্ছে মানুষ, মুসলমানও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ জি, ইত্যাদি এই সবে, এগুলো উদাহরণ, এগুলো বাস্তবতা। এরপর আরেকটা শুধু উদাহরণ দেবো, যেহেতু আমি সময়ের দিকে লক্ষ্য রাখতেছি। আরেকটা উদাহরণ, যারা রিসেন্টলি দেশে গিয়েছেন 5-6 মাসের মধ্যে, আমাদের শেখের মসজিদের পাশে, সেখানে আসাদ গেটের মাঝখানের যে বড় ফিলারটা, এটার উপরে লেখা আছে একটা কোরআন কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কাতে, যে দোয়াটা ওনার সন্তানদেরকে রেখে, রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহ। তারপর আল্লাহ বললেন ওমান কাফারা, এই আয়াতের তারপরে ওই ডট ডট দিয়ে রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয়াতের অর্থ হচ্ছে রব্বি জাল হাযা বালা, খুব সুন্দর কথা, আল্লাহ এই দেশটাকে, এই জনপদকে আপনি নিরাপদ রাখুন। রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এই জমিনের এই জনপদের মানুষকে আপনি রিজিক দান করুন মিনাস সামারাত, ফল ফুলের থেকে। সূরা ইব্রাহিমে এই একই আয়াত, রব্বি জাল হাযা বালাদান আমিনান, এখানে আগের আয়াত ছিল হাযাল বালাদা, এখানে হলো হাযা বালাদান আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। পরের আয়াত হচ্ছে আল্লাহ এই জনপদকে নিরাপদ রাখুন এবং ফল ফুলের থেকে দান করুন, আর আমাকে এবং আমার সন্তানদেরকে, নবী আমাকে এবং উলুল আযম মিনাল আম্বিয়া, আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি হেফাজত করুন মূর্তি পূজা থেকে, আমরা যেন বেঁচে থাকতে পারি। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দুশমন কিন্তু এটা ঠিক মতোই দেখেছে, আমাদের খেয়ালও না, আমরা জানিও না, বলতেও পারবো না, কেননা কোরআনের সাথে আমাদের এখন আর ওই সম্পর্ক নেই। তো এই সম্পর্কে 2010 সালের 20 ফেব্রুয়ারি একটা পত্রিকাতে লিখেছে এইভাবে, এই আয়াত এখান থেকে উঠাবার জন্য, যে পাকিস্তানিদেরকে আমরা দৌড়াতে পারলেও এখনো তাদের লেখা ওখানে শোভা পাচ্ছে, উর্দু লেখা, অথচ কোরআন শরীফের আয়াত। আচ্ছা, পরবর্তীতে অন্য একটা পত্রিকা বলছে যে না, এটা তো কোরআন শরীফের আয়াত। এবার এসে এখানে হাত দিল দুশমন, সেখানে কি করলো, ওই আয়াতের উপরে একটা গ্লোব দিয়েছে স্টিলের, যাতে করে আয়াত খুব বেশি নজরে না পড়ে, আর নিচে গোটা 12 মূর্তি স্থাপন করা হয়েছে। আল্লাহ, আপনাদের নাউজুবিল্লাহ শুনে মনে এটা হলো যে কথাগুলো শুনতেছেন এবং ইমান হেফাজত করার জন্য অন্ততপক্ষে নিজের ইমানটা হেফাজত করার জন্য চেষ্টা করবেন। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, একবার যেটাকার বাস্তব সেটা বলছি। আরেকটা উদাহরণ দিয়ে আমি আলোচনার আমার শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে ডিজিটাল পাসপোর্ট শেখের কাছে আছে, আল্লাহ মাফ করছে, উনি আগে নিয়েছেন, ওনার পাসপোর্ট যখন নেন, এখন ডিজিটাল পাসপোর্ট যাদের হাতে আছে, আপনি আপনার পাসপোর্টের 40 নম্বর পৃষ্ঠায় দেখবেন হিন্দুদের 360 কোটি দেবদেবীর মধ্যে সবচেয়ে বড় দেবী যেটা, সেটার ছবি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। 13 নম্বর পৃষ্ঠায় আছে কান্তজির মন্দির। তো আপনার এই ইমান, যে যারা এই ধরনের ইমান রাখে, জাহিলি যুগে আবু জেহেলের ইমান ছিল, তারাও হজ করতো, হজ করার সময় বলতো যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা ওয়া মা মালাক। আবু জেহেলি তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, তবে একজন আছে, হুয়া লাকা ওয়া মা মালাক, আর সে যা কিছুর মালিক, এগুলো আপনি মালিক। তো সেটাই এখন আমাদেরকে করা হলো, যে তুমি যখন তোমার হজ করার জন্য পাসপোর্ট পকেটে ধারণ করে যাবে, তো একটু এই দেবতাকেও, এই দেবীকেও স্মরণ করো। আমরা যখন বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক এমনি তো তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন। তো এখন তো আমার পকেটে থাকবে, তো আল্লাহ বলবে যে তোর পকেটে তো আছে ওই যে, তখন আমরা বলতে পারবো যে আল্লাহ আমরা মুকরাহ, আল্লাহ আমাদেরকে একরা বাধ্য করে এই পাসপোর্ট নিয়েই আমাকে আসতে হয়েছে, নইলে তো আবু লাহাবের কাতারে গিয়ে দাঁড়াবো। যে আবু লাহাব যেমন তালবিয়া পড়তো যে লা শারীকা লাক ইল্লা শারীকান হু লাকা ওয়া মা মালাক, তাহলে সেই কাতারে আমাদেরকে দাঁড়াতে হবে। মাত্র কয়েকটা উদাহরণ বললাম, এই জন্য সময় যেহেতু আমার খুবই অল্প, এই জন্য আমি অল্প দুই একটা উদাহরণ দিয়ে ঈমান আর ইসলামকে হেফাজত করার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া প্রয়োজন প্রত্যেককেই। এই দাওয়াত দেওয়ার দায়িত্ব কোনো শেখের উপর আল্লাহ করে না, কিন্তু দাওয়াত দিতে হবে কোরআন সুন্নাহর আলোকে। সঠিক পথ কার? একটা কষ্টি পাথর হাতে রেখে দিন, প্রত্যেক ভাই একটি কষ্টি পাথর, অমুক পীর, অমুক আমির, অমুক মুরব্বী, অমুক দল, অমুক কিচ্ছু না। বলবেন যে সঠিক পথ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং আল কোরআন এবং রাসূলের হাদিসকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেইভাবে বুঝেছেন, কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সেই পথ অনুসরণ করে যেই চলবে সেই হলো আলোকিত মানুষ, সেই হলো সুন্দর মানুষ, সেই হলো সঠিক পথের উপরে আছে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন। আলোকিত মানুষের প্রয়োজন আজকে। কথা তো অনেক ছিল, আলোকিত মানুষ চাই। বিভিন্ন গাড়ি দেখবেন যে গাড়ির মধ্যে লেখা আছে আলোকিত মানুষ চাই, আর মানে ফ্রি লাইব্রেরি যেগুলো, তারপর সেখানে আছে লাইব্রেরি, ভ্রাম্যমান লাইব্রেরি, ভিতরে পাবেন সব কিছুই আল্লাহ বিশ্বাস করে না। একজন ইহুদি কিন্তু আস্তিক, আল্লাহ বিশ্বাস করে, তারপর তার ইহুদিয়ত, আল্লাহ একবার আল্লাহ নাই, এই তাদেরই বই পুস্তকগুলো পাবেন। এবং আল্লাহ নেই যখন স্বীকৃতি দিল, তখন আলোকিত মানুষের আওতায় আসলো ওদের কাছে। আর অথচ আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনা আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার কাছে কিতাব নাজিল করি কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। অতএব পৃথিবীতে সবচেয়ে আলোকিত মানুষ কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি আলোকিত মানুষ হয়েছেন? এবং একমাত্র সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি বাক্য আমাদের নবী ছাড়া অন্য কোনো নবীর জন্য ব্যবহার করেননি। অন্য নবীকে অন্যান্য গুণে গুণান্বিত করেছেন, শুধু রাসূলকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের উপরে আছেন। আমাদের নবীকে চারিত্রিক সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়ে দিলেন। হযরত আয়েশা ব্যাখ্যা দিলেন, ওনার কাছে গেছে রাসূলের চরিত্র জানার জন্য, বললেন যে খুলুকুহুল কোরআন, তার চরিত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, জীবন্ত কোরআন ছিলেন নবী। অতএব পৃথিবীতে সবচেয়ে আলোকিত মানুষকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আলোকিত মানুষ হতে পারবে কে? যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআনকে, মানে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ রাসূল যেটা বলেছেন, সে যে হাদিস বলেছেন মা আনা আলাইহি, রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, তারাই হবে পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ, আলোকিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুন্দর এবং আলোকিত মানুষে পরিণত করুন এবং ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার জন্য তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আজকে মুসলিম উম্মার যে অবস্থা, কেউ কাউকে বুঝাতে হবে না যে দুরবস্থায়, হাদিসের অংশ যেটা শুরু করেছিলাম সাতাকুনু ফিতান, সেই ফিতনার মধ্যে আমরা পড়ে গিয়েছি। এই অবস্থায় আজকে আমাদের প্রয়োজন যেটা, কোরআন সুন্নাহর আলোকে মানুষের সামনে কথা বলবো। এখান থেকে একজন ভাই ডাক্তার, আমি এখানে আসার সময় জেদ্দা থাকেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলতেছেন যে ভাইজান একটু আগে জোহরের নামাজে দাঁড়িয়েছি, আমার থেকে পৌনে 1 হাত দূরে দাঁড়িয়েছে আরেকজন, তাকে একটু টেনে বললাম যে ভাইজান কাছে আসেন। তো উনি বললেন যে আপনাদের কি আমাকে দিন শিখাইতে চাইতেছেন নাকি? তো উনি হেসে বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবেই বলেছে, মানে কাছে কাছে দাঁড়াবার জন্য। বললাম না মানলে সেটা আপনার ব্যাপার। তো আমি সেখান থেকে যে কয়েকটা দর্শ পেলাম একজন ডাক্তার হয়েও, 1 নম্বর হলো দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনা। নম্র ভাষায়, সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় মানুষকে দাওয়াত দিতে হবে, আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। যে মুসলিম ভাই না জেনে সকল ধর্ম ঠিক
এই কথা বলতেছে, তাকে সুন্দরভাবে আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে বলতে হবে যে ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এত নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তিনি যে ওয়ালাউ কুনতা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে আপনি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি তাদের জন্য কোমল হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার নিকট থেকে তারা দূরে সরে যেত। এই মানুষকে কিন্তু এই সমস্ত মুসলিমদেরকে না জানার কারণে, অজ্ঞতার কারণে, শিরকের অন্ধকারে ডুবে আছে, তাদেরকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে আল্লাহর পথে ডাকার জন্য চেষ্টা করবেন। এই দায়িত্ব আপনার আমার। কিন্তু দাওয়াত দিতে হবে, যা জানি তা বলবো, যা জানি না তা বলবো না। এই চরিত্রটা আমাদের হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে এখানের আলেমদের মধ্যে দেখেছি, আমি এক আলেমকে প্রশ্ন করেছি, বড় আলেম, একটা বিষয় আমাকে প্রশ্ন করার পর আমি জানি না, আমি আমার বাংলাদেশি ভাইকে বললাম যে আমি জানি না, জেনে আমি আরেক আলেমকে জিজ্ঞাসা করি, উনি বলেন যে মতিউল ইসলাম তোমার নাম্বার দাও, আমি পরে বলবো। 3 দিন পরে তিনি ফোন দিয়েছেন, দিয়ে বললেন যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহ ওনার বইতে উনি তোমার এই প্রশ্নের উত্তর এই দিয়েছেন। আমি খুশি হয়ে গেলাম। আর অথচ বাংলাদেশে আমাকে ওই সামান্য মানে শেখের হাত ধরে মিডিয়াতে সামান্য কিছু যেটুকু মানে উঠা বসা আছে, ফোন দিয়েছে আমাকে যে এই প্রশ্নের উত্তর কি। তো আমার কাজের বুয়া সে উত্তর দিতেছে, কম এটার উত্তর তো এটা না হবো। তা আমাদের এই চরিত্রটা বেশি না, এটা করবেন না, আল্লাহর তরফে এটা করবেন না, আমি জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল মধ্যে আল্লাহ রাসূলকে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনি ওই জিনিসের পিছনে পড়বেন না যেটা আপনি জানেন না। নিশ্চয় মানুষের ইন্নাস সামআ, মানুষের কর্ণ, ইন্নাস সামআ ওয়াল বাসারা চক্ষু এবং অন্তঃকরণ, এগুলো কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানে ওয়ান তাকুলু আলাল্লাহি কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক। এটা বলে আয়াতটা শেষ করছে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে যা জানো না তা বলো না। তাহলে একটা বললাম যে কোমলতার মাধ্যমে আল্লাহ তাআলা যা দান করেন, কঠোরতার মধ্যে আল্লাহ তা দান করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ইহুদিরা সালাম না বলল যে আসসালামু আলাইকুম। আসসালাম মানে মৃত্যু, আর আসসালাম মানে শান্তি। রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাইকুম তোমাদের উপরও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ভালোবাসা, তিনি তো বিশাল পণ্ডিত, কত বড় জ্ঞানী, আমার উম্মাহাতুল মুমিনিন, কত বড় পণ্ডিত। তিনি শব্দ ধরে ফেলছেন যে ইহুদিরা কি বলেছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু লিয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। জমিনের মধ্যে পৃথিবীতে সবচেয়ে কঠিন দুশমন মুমিনদের ইহুদি এবং পৌত্তলিক পূজারীরা। এক খ্রিস্টান এই আয়াতের উপরে গবেষণা করে সে বলছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর পক্ষ থেকে আগত কোরআন, এটা কোনো মানব রচিত না। কারণ হলো ইহুদিরা আজ পর্যন্ত 5 মিনিটের জন্য হলো মুসলমানদেরকে বন্ধুত্ব দেখাতে পারেনি। অতএব এই কোরআন মুহাম্মদের বানানো নয়, নাহলে 1400 বছর পরের কথা কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাবে? তো তাহলে খ্রিস্টানের বক্তব্য তো সেই কঠিন দুশমন ইহুদি এবং মুশরিকদের সম্পর্কে আল্লাহ যেটা বলেছেন, সেই ইহুদি এবং খ্রিস্টান এরা আল্লাহ তাআলার কঠিন দুশমন। ফাবিমা রাহমাতিন, তো এখন বলছি যেটা যে আল্লাহ রাসূলকে আসসালামু আলাইকুম বলল, তো হযরত আয়েশা বুঝলেন, হযরত আয়েশা বললেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়াল্লাম, তোমাদের উপর গজব, তোমাদের উপরে মৃত্যু তোদের উপরে বরিত। রাসূল বললেন যে ইয়া আয়েশা লিমা তাসনা, এমন কারো কয় যে আপনি শুনেন না এরা কি কইছে আসসালামু আলাইকুম, কথা আমি তো বলে দিয়েছি ওয়ালাইকুম, তোমাদের উপরেই হোক। তো আমার জন্য মৃত্যু চাইছে, আমি তো বলে দিয়েছি। একমতটা দেখুন। তো রাসূল সাল্লাম বললেন ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউতি আলা রিফক মা লা ইউতি আলা লনফ, আল্লাহ তাআলা কোমলতার মধ্যে যা দান করেন কঠোরতার মধ্যে তা দান করেন না। অতএব একজনকে এই সহি আকীদার প্রতি টানার জন্য, ইসলামের দিকে টানার জন্য সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, তা ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে তার কাছে গিয়ে তার পাশে বসে তাকে আগে বলবেন যে এটা আসলে আমাদের নবী এভাবে বলেননি, আসলে এটা এইভাবে চরিত্র আমাদের হওয়া উচিত। চরিত্র হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দ্বীনের পথে একদল লোক থাকবে, আল্লাহ তাআলা সেই দলের অন্তর্ভুক্ত আপনাদেরকে করুন, আমাদেরকেও করুন। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা হক, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলার সত্যপন্থী আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের একদল উম্মত থাকবেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তো বলছিলাম যে এই যে
মানে শিরকের রাস্তাগুলো পড়ে আছে, এই যে শিরকের ভিতরে পড়ে আছে, কুফরের ভিতরে পড়ে আছে, এখান থেকে আনার জন্য, দাওয়াত দেওয়ার জন্য কমলতার মধ্যেই, ভালোবাসার মধ্যেই তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। দেখুন, মৌমাছির একটা অভ্যাস, সেটা হচ্ছে ফুল থেকে মধু সংগ্রহ করে মানুষের উপকার করার চেষ্টা করে। আরেকটা হলো মাছি আরেক ধরনের আছে, যেটা ময়লার মধ্যে পড়ে সেখান থেকে জীবাণু ছড়ায় দেয় মানুষের মধ্যে, মানুষ রোগাক্রান্ত হয়, আর মধু খেয়ে মানুষ শিফা লাভ করে। অতএব মৌমাছি দাওয়াতি কাজ করতে গিয়ে মৌমাছির চরিত্রবান হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা মানে ময়লার মধ্যে পড়ে সেখান থেকে কার কি আছে, এবং পরমত সহিষ্ণু হওয়ার চেষ্টা করব। পরমত সহিষ্ণু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এসে গালি দিতেছে ওনার সামনে। আবুল ওয়ালিদ নামক এক কাফের, মুহাম্মদ সাল্লাম ভালো করে কথা শুনলেন। এখানে সৌদি আরবে শেখরা তো বলতেই পারবেন, বিভিন্ন মসজিদে আলোচনা করার পরে রাসূলের দাওয়াতের পদ্ধতি আলোচনা করতে গিয়ে এই কথাটা সবসময় বলে। আবুল ওয়ালিদ রাসূলকে বলতেছেন, রাসূলকে গালি দিচ্ছেন, তারপরে আপনি আমাদের সমাজের মধ্যে যত বিবাদ লাগাই দিয়েছেন, এই করেছেন। তো রাসূল চুপ করে রইলেন। তারপরে বললেন যে আফারাগতা ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ তোমার কথা শেষ হয়েছে নাকি? তো বলে যে আমার কথা শেষ হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ইসলামের দাওয়াত দান করলেন। এটাকে বলা হয় পরমত সহিষ্ণু হওয়া। আজকে মুসলিম দুনিয়ার যে অবস্থা দাঁড়িয়েছে, দুই একটা ঘটনার কথা শুধু বাংলাদেশে বলেছি, সেটা আমার তো দুই একটা উদাহরণ হিসাবে। এইভাবে গোটা জাতির হাউইয়াতুল ইসলাম, ইসলামী মূল্যবোধ, ইসলামের আমাদের পরিচয় যেন মুছে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। সে অবস্থায় আল্লাহর দ্বীনের পথে রাসূলের সুন্নাহর উপরে টিকে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা পরস্পরের মধ্যে মতভেদ না করে অন্য ভাইকে অন্ততপক্ষে কোরআন সুন্নাহর কথাগুলো শুনাই দিয়ে তারপরে এতটুকু মনে সান্ত্বনা থাকবে, আকামনাল হুজ্জাতা আলাইহি, অন্ততপক্ষে তার উপরে হুজ্জতটা কায়েম করে দিলাম যে ভাই এটাই সত্য, নবী এটাই বলেছেন এবং রাসূল সাহাবায়ে কেরাম এই আমলটাই করেছেন। আসুন এইভাবে আমরা একত্রিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা ওই দাওয়াত দিতে গিয়ে আমি যে মতবাদের উপরে আছি সেটাই ঠিক, আর ছাড়া অন্য সব কিছু ঠিক, কোনো কিছু ঠিক না। হ্যাঁ, যেটুকু কোরআন সুন্নাহর আলোকে ঠিক সেটা বলতেই থাকবো নিঃশ্বাস যতক্ষণ আছে। তবে মানুষকে হাসি মুখে কথা বলি না। তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইকে দেখে তুমি একটা মিষ্টি হাসি দেবে, এটা আল্লাহ তাআলা তোমার জন্য সদকা হিসেবে লিখে নেবেন। একজন ভাইকে আমি যদি কোনো বন্ধু, কোনো ভাই এমন কোন কাজ না করেন যে মানে কুফরির পর্যায়ে না যায়, তাহলে তাকে যদি কোনো ব্যক্তি বলা হয় কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, সহিহ হাদিস। যে ব্যক্তি তার ভাইকে বলবে হে কাফের, তাহলে দুইজনের একজন কিন্তু এটা মাথায় করে নিয়ে যেতে হবে, কেন তুমি তোমার ভাইকে এই ধরনের কথা বললে। তো এই জন্য আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কারণ হলো মূল আকর্ষণ তো হলো যে অলংকার, যেটা সেখান থেকে আলোচনা শোনার জন্য চোখ তো আপনাদের ওইদিকে আছে। তো আমি হঠাৎ করে মানে উড়ে এসে বলবো না, আসার পরে যাই হোক ভাইদের সাথে আমাকে যেটুকু সময় দিয়েছে শুধুমাত্র এই কথাটুকু বলবো। তাহলে মূল আলোচনা যেটা ছিল, ঈমান এনেছি এটা বলে চুপ করে বসে থাকা যাবে না। 2 নম্বর হলো ঈমান এনেছি, ইসলামের উপরে টিকে থাকার জন্য আমাকে বেছে বেছে পা রাখতে হবে। সেটা হচ্ছে কোন কথা বললে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, কোন কথা বললে ইসলামের গণ্ডি থেকে আবার মানে ইসলামের গণ্ডির উপরে ঠিক থাকতে পারবো, এই ধরনের চিন্তা করার সময় এসেছে। এমন কোনো কথা বলবো না যার কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাব না। 3 নম্বর আলোচনা করেছি অন্যকে দাওয়াত দিতে গিয়ে অন্যকে ভালোবাসা দিয়ে, এরপরে সুন্দর কথায়, প্রাঞ্জল ভাষায় কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো। অন্ততপক্ষে কথা না শুনলেও বলবো যে ওই ডাক্তারের কথা বললাম, বলে যে ভাই আমি অন্ততপক্ষে এতটুকু করেছি, ওনাকে একটু টেনে বললাম যে একটু কাছে আসেন, উনি আসলো না, তো কানে কানে বলে দিলেন আমাদের রসুল এই কথাটা বলেছেন, না আসলে আমার করার কিছু নেই, তবে আপনাকে বলে দিলাম, এটা জবাব দেওয়ার জন্য কিয়ামতের দিন আপনি যথেষ্ট। সেখানে ঘুষাঘুষি করে নেই। এই জন্য আমরা সেটা করব না, অন্যকে ভালোবাসা দিয়ে কাছে টানার চেষ্টা করব। এবং দাওয়াতি কাজ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য মানে কোরআন সুন্নাহর আলোকে দাওয়াত দেব। আর সঠিক পথটার কথা বলে দিয়েছে, কার পথ সঠিক, সেটা হচ্ছে কোরআন, হাদিস, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামের আদর্শ।
সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহকে যেভাবে বুঝছেন যে এই পদ্ধতিতে কাজ করবে এবং যে এই অনুসরণ করবে সেই ব্যক্তি সঠিক পথের উপর আছে, সেই ইসলামী সত্য, সেই ইসলামে আপনাকে এবং আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সহিহ আকীদার উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহকে ফলো করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যার যে সমস্যা আছে দূর করে দিন। হাযা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।